আজ আমরা এমন এক সিনেমার গল্প বলবো যেখানে একটা ছোট ছেলের কথা কেউ বিশ্বাস করেনি। সে বলেছিল এক ভয়ঙ্কর ভাইরাসের কথা যা মানুষকে বদলে দেবে, কিন্তু কেউ তার কথা শুনল না। উল্টো প্রতিবেশীরা ভয়ে সবকিছু ছেড়ে পালাতে শুরু করলো। রাস্তায় বেরোতেই দেখা গেল পুরো শহর আতঙ্কে ছুটছে, যেন কয়েক মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যাবে। একটা পরিবারও বাঁচতে চাইল। তারা ভাবল পাহাড়ের ওপাশের জলের ট্যাঙ্কি পার হলেই বুঝি সব বিপদ কেটে যাবে। কিন্তু তখনই ঘটে আসল মোচড়। পাহাড়ের কাছে পৌঁছেই তারা দেখল পালানো তো দূরের কথা, উল্টো সব গাড়ি আবার শহরের দিকে ফিরছে। কেন? কিছু বোঝার আগেই মাথার ওপর দিয়ে ছুটে গেল দুটো যুদ্ধবিমান। সবাই ভয়ে আকাশের দিকে তাকালো, কারণ বিমানগুলো শান্তিতে উঠছিল না। তারা শহরের ওপর বোমাবর্ষণ শুরু করলো। নিজেদের শহরকে নিজেরাই বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছিল। মানুষ বুঝল তাদের বাঁচাতে নয়, বরং সবাইকে শেষ করে দিতে যাওয়া হচ্ছে। এই পরিবারটিও তখন প্রাণপণে ছুটল একটা স্কুলের দিকে, যেখানে একটা লুকানোর জায়গা ছিল। বোমা তাদের খুব কাছাকাছি পড়ছিল, কিন্তু ভাগ্যের জোরে তারা একটা ভাঙা সুড়ঙ্গের মতো জায়গায় লুকিয়ে পড়তে পারল। এটা ছিল একটা অন্ধকার আশ্রয় কেন্দ্র। অদ্ভুতভাবে সেই জায়গায় এতদিনের প্রয়োজনীয় সবকিছু মজুদ ছিল, যেন কেউ জানতো যে তারা এখানে আসবে। আশ্রয় কেন্দ্রের ভিতরে এসে তাদের প্রথম ধাক্কাটা লাগলো। মা দেখল তার হাতে ছোট একটা কাটা দাগ থেকে কালো রক্ত বের হচ্ছে। সেও ভাইরাসে আক্রান্ত। বাবা জ্যাক তখন বুঝল বাইরে সবাই এই ভাইরাসে আক্রান্ত। কিন্তু এই ভাইরাস কি শুধু মানুষকে অসুস্থ করে, নাকি অন্য কোনো ক্ষমতা দেয়? সেই অজানা ভয় তাদের তাড়া করতে লাগলো। তারা আশ্রয় কেন্দ্রে লুকিয়ে রইল দিনের পর দিন, মাস পেরিয়ে বছর। মেয়েটা, যার নাম মেয়ে, দিনের পর দিন অন্ধকারে থেকে অসুস্থ হয়ে পড়ল। সে সব কিছুতে দানব দেখতে শুরু করলো, কিন্তু সে জানতো না যে এই ভাইরাস তাকে এক অদ্ভুত ক্ষমতা দিচ্ছে। সে ভবিষ্যতের ছোট ছোট ঘটনা দেখতে পাচ্ছে। বাবা মা এই গোপন কথাটা মেয়ের কাছ থেকে লুকিয়ে রাখল। তার কারণ তারা জানতো এই ভাইরাস যার শরীরে ঢোকে, সে যদি খুব বেশি রেগে যায় তাহলে আসল দানবে পরিণত হয়। নিরাপত্তার জন্য বাবা প্রতিদিন বাইরের শব্দ রেকর্ড করত। সকালে কি শোনা যাচ্ছে, মানুষের পায়ের শব্দ, সব। তার মানে বাইরে আর্মি এখনো লোক খুঁজছে। একদিন ৩০১ দিন পর আশ্রয় কেন্দ্রে এক ছোট ইঁদুর এসে তাদের সব খাবার নষ্ট করে দিল। মাত্র ১৫ দিনের খাবার ছিল, আর সে প্রায় সবটা খেয়ে ফেলল। এই ইঁদুরটাকেও কিন্তু ভাইরাস ধরেছিল। ক্ষুধার জ্বালায় আর ইঁদুরের উৎপাতে বাবা মা রেগে গেল। মা একটা লোহার রড দিয়ে ইঁদুরটাকে মারতে গেল। মারতে গিয়ে একটা কেরোসিনের বাতি উল্টে পড়ল, আর পুরো আশ্রয় কেন্দ্রে আগুন লেগে গেল। অনেক কষ্টে আগুন নিভিয়ে ফেলল তারা। কিন্তু নতুন বিপদ আসলো, ধোঁয়া। ভেন্টিলেটর দিয়ে ধোঁয়া বাইরে যাচ্ছিল, যা তাদের লুকিয়ে থাকার জায়গাটা ফাঁস করে দিল। এবার কি হবে? বাবা মা ছাই পরিষ্কার করতে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল। মেয়েকে বলল, যাই হোক না কেন তুমি বাইরে আসবে না। অনেক দিন পর তারা প্রথমবার বাইরের খোলা বাতাস দেখল। কিন্তু বাবা মায়ের দেরি দেখে মেয়েটা ভয় পেয়ে গেল। সে পেরিস্কোপ দিয়ে বাইরে দেখতে শুরু করলো। প্রথমে বাবা মাকে দেখে সে খুশি হলেও হঠাৎ দেখল জঙ্গলের মধ্যে একটা কালো ছায়া নড়ছে। দানব! সে চিৎকার করে বাবা মাকে ডাকতে চাইল, কিন্তু তারা শুনতে পেল না। অগত্যে সে নিজেই দরজা ঠেলে বাইরে চলে এলো। বাইরে এসে কাউকে দেখতে পেল না, কিন্তু হঠাৎ পিছন থেকে মা তার মুখ চেপে ধরল। বাবাও এলো। তখনই কিছু হরিণ তাদের পাশ দিয়ে ছুটে পালালো। তারা বুঝল হরিণগুলো ভয় পেয়ে পালাচ্ছে, মানে তাদের পিছে কোনো দানব আছে। দ্রুত তারা আশ্রয় কেন্দ্রে ফিরে এলো। বাবা তাড়াতাড়ি লোহার শিকল দিয়ে দরজা বন্ধ করলো, কিন্তু দানব ততক্ষণে দরজার কাছে চলে এসছে। তার ভারী শ্বাস আর পায়ের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। তাদের সবচেয়ে বড় ভয় সত্যি হলো, শ্বাস প্রশ্বাসের দানব তাদের খুঁজে পেয়েছে। দানবটা দরজা খুলতে চেষ্টা করছিল। ঠিক সেই সময় মেয়ের খেলনা পুতুলের স্পিকারটা খারাপ হয়ে গেল, আর সেটা থেকে শব্দ বের হতে শুরু করলো। দানব শব্দটা শুনে আরও জোরে দরজা টানতে শুরু করলো। বাবা দ্রুত পুতুলটা কেড়ে নিয়ে ছুরি দিয়ে স্পিকারটা ভেঙে দিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। দানবটা এত জোরে টানছিল যে লোহার শিকল ছিঁড়ে যেতে লাগলো। মা তার সমস্ত শক্তি দিয়ে দরজা ধরে রাখলো, আর বাবা একটা পাইপ দিয়ে দানবটাকে আঘাত করতে লাগলো। অবশেষে পাইপটা দিয়ে দরজা আটকে দিয়ে তারা কোনো মতে সামাল দিল। কিন্তু এই শান্ত অবস্থা বেশিক্ষণ টিকল না। দানবটার অন্য সঙ্গীরাও চলে এলো। পুরো আশ্রয় কেন্দ্র কাঁপতে শুরু করলো। দরজা ভেঙে গেল, আর দানবগুলো তাদের দিকে তাকিয়ে রইল।
পালানোর কোনো পথ না দেখে তারা ভিকরের দিকে ছুটল। মা একটা তেলের বাতি ছুঁড়ে মারে আগুন ধরিয়ে দিল, আর বাবা মা মিলে কিছু তাক দিয়ে পথ আটকে দিল। কিন্তু এটা বেশিক্ষণ টিকবে না। তাদের মাথার উপর একটা ভেন্টিলেটর ছিল। বাবা প্রথমে স্ত্রী আর মেয়েকে কোনো মতে ভেন্টিলেটর দিয়ে বাইরে বের করে দিল, কিন্তু সে নিজে বেরোতে পারছিল না, কারণ গর্তটা খুব ছোট ছিল। শেষ চেষ্টা হিসাবে সে নিজের হাত ভেঙে দিল আর স্ত্রীকে বলল তাকে টেনে তুলতে, কিন্তু তখনই দানবগুলো তাকে ধরে টানতে শুরু করলো। বাবা শুধু বলল, মেয়ের যত্ন নিও। এরপর দানবরা তাকে টেনে নিচে নিয়ে গেল। মা ও মেয়ের পৃথিবীটা যেন থমকে গেল, কিন্তু বাঁচার জন্য তাদের ছুটতে হলো। পালাতে পালাতে মেয়েটা পড়ে গেল। পুতুলটা কুড়িয়ে নিতে গিয়ে দেখলো দানবটা তার পিছনেই আছে। তারা আবার দৌড়াতে লাগলো। অবশেষে একটা পাহাড়ের ধারে এসে থামলো। ঠিক সেই সময় একটা হেলিকপ্টার তাদের পিছনে এলো, কিন্তু তাদের ভয় কাটলো না, বরং আরো বাড়লো। হেলিকপ্টার থেকে একটা বড় জাল ছুঁড়ে তাদের দুজনকে ধরা হলো। আর তখনই বেরিয়ে এলো আসল সত্য। তারা যাকে শ্বাস প্রশ্বাসের দানব ভাবছিল, তারা আসলে ছিল বিশেষ পোশাক পরা সৈনিক। আসল দানব ছিল এই পরিবারটি। আসলে পুরো শহরে ভাইরাস ছড়িয়ে পড়েছিল। এই ভাইরাস মানুষকে সংক্রমিত করার পর তাদের অদ্ভুত ক্ষমতা দিচ্ছিল, আর যখন কেউ খুব রেগে যেত তখন সে সত্যি এক ভয়ঙ্কর দানবে পরিণত হতো। এই কারণে সরকার শহরটাকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছিল, যেন ভাইরাস না ছড়ায়। কিন্তু এই পরিবারটা বেঁচে গিয়েছিল, আর তারাই ছিল আসল দানব। সৈনিকরা মা ও মেয়ের রক্ত পরীক্ষা করল। রক্ত কালো হয়ে গিয়েছিল, যা প্রমাণ করে যে তারা ভাইরাসে আক্রান্ত। সৈনিকরা তাদের উপর বন্দুক তাকালো। মা তখন রেগে গিয়ে দানবে পরিণত হচ্ছিল। ঠিক সেই সময় বাবা ফিরে এলো। সে আশ্রয় কেন্দ্র থেকে টেনে নামানোর সময় নিজেই দানবে পরিণত হয়ে সৈনিকদের মেরে ফেলেছিল। এখন সে আরও শক্তিশালী হয়ে ফিরে এসছে। সে মুহূর্তের মধ্যে 4 জন সৈনিককে মেরে ফেলল, কিন্তু শেষ পর্যন্ত অসংখ্য গুলির আঘাতে সেও লুটিয়ে পড়ল। মরার আগে তার শরীরের পরিবর্তনগুলো আস্তে আস্তে মিলিয়ে গেল। সে আবার মানুষ হয়ে গেল। যখন সৈনিকরা বাবার কাছে গেল, তখন মা ও মেয়ে জাল ছিঁড়ে পালিয়ে গেল। স্বামীকে এভাবে মরতে দেখে মা আর নিজেকে ধরে রাখতে পারল না। সেও দানবে পরিণত হয়ে সৈনিকদের উপর আক্রমণ করল। কিছুজনকে মারার পর সেও গুলি খেয়ে পড়ে গেল। যখন সৈনিকরা মাকে মারতে যাচ্ছিল, তখন মেয়েটাও রেগে গিয়ে দানবে পরিণত হয়ে গেল। সে লাফিয়ে শেষ সৈনিকটাকে মেরে ফেলল। সৈনিকটার শেষ নিঃশ্বাস নেওয়ার আগেই মা নিজেকে সামলে মেয়েকে ডাকল। সে চায় না তার মেয়েও দানব হয়ে যাক। অনেক চেষ্টার পর মেয়ে শান্ত হলো, আবার মানুষ হয়ে গেল। এটাই ছিল ভাইরাসের আসল ক্ষমতা। আবেগ নিয়ন্ত্রণ হারালেই মানুষ হয়ে যায় দানব। আরও একটি হেলিকপ্টার আসছিল। মা তার মেয়েকে নিয়ে একটা ভাঙা সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ল। অবশেষে তারা বিপদ থেকে বাঁচল। ক্লান্তিতে তারা ঘুমিয়ে পড়ল। অনেক দিন পর মেয়েটা একটা শব্দে জেগে উঠল। দেখল সুড়ঙ্গের শেষ প্রান্তে একটা ছেলে দাঁড়িয়ে আছে। সে তাদের প্রতিবেশীর ছেলে। সে মেয়ের হারানো জ্যাকেটটা কুড়িয়ে পেয়েছিল। ছেলেটার সাথে তারা অন্য একটা গোপন আশ্রয় কেন্দ্রে গেল। সেখানে তাদের প্রতিবেশী সহ ভাইরাসে আক্রান্ত আরও অনেকে লুকিয়েছিল। তারা সবাই মিলে কোনো মতে টিকে ছিল, কারণ তাদের জন্য বাইরের জগতে কোনো আশা ছিল না। এই সিনেমার গল্পটা একদিকে যেমন ভয়ঙ্কর, তেমন দুঃখের। এখানে আসল দানবকে সেটা খুঁজে বের করা কঠিন। যারা ভাইরাসে আক্রান্ত তারা কি দানব, নাকি যারা তাদের মেরে ফেলতে চায় তারা? এই গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। পরের ভিডিওতে অন্য কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে আসছি, তাই সাবস্ক্রাইব করে রাখুন।